আর্সেনাল আবারও একই কাজ করছে, আরেকজন চেলসি খেলোয়াড়, আরেকটা 52 মিলিয়নের চুক্তি, আর সমর্থকরা বিক্ষুব্ধ। এটা সাহসী পদক্ষেপ না আরও এক ভুলের পুনরাবৃত্তি? মাত্র 7 বছরে আর্সেনাল চেলসি থেকে 6 জন খেলোয়াড়কে দলে নিয়েছে। হ্যাঁ, 6 জন। ডেভিড লুইজের বিশৃঙ্খলা থেকে শুরু করে উইলিয়ানের ব্যর্থতা, আর এখন হার্ভার্ড, যিনি অবশেষে মানিয়ে নিয়েছেন। তবে ভুলে যাওয়া উচিত নয়, এই অপ্রয়োজনীয় খেলোয়াড়দের বিক্রি করে চেলসি আয় করেছে মোট 142 মিলিয়ন ইউরো। একজন উইঙ্গার যার দাম 52 মিলিয়ন ইউরো, এবং যিনি পছন্দ করেন রাইট উইং, আবার যেটা মূলত সাকার জায়গা। গানার ভক্তরা আগে থেকেই দ্বিধাবিভক্ত। হ্যাশট্যাগ নো টু মাদুয়েকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। পিটিশনের ঢল নেমেছিল। কেন? কারণ ভক্তরা ভয় পাচ্ছে ইতিহাস আবার নিজেকে ফিরিয়ে আনবে না তো। সে খেলবে কোথায়? লেফট উইং? মার্টিনেলি আর ট্রোসার্ডের সঙ্গে প্রতিযোগিতা সহজ হবে না একদমই। সত্যি কথা বলতে, চেলসি এই খেলা আগেও খেলেছে। মনে আছে অ্যাশলি কোল, ফেব্রেগাস, পিটার চেক? তারা জানতো কি করছে। আর্সেনাল পেল প্রবীণ খেলোয়াড়, চেলসি পেল ট্রফি। আর সেই পুরনো ফাঁদে ফেলছে কি আর্সেনালকে? মাদুয়েকে মাত্র 23 বছর বয়সী, প্রতিভাবান, গতিশীল, নির্ভীক খেলোয়াড়। কিন্তু এটা আর পিএসভি নয়, এটা আর্সেনাল। প্রিমিয়ার লিগের চাপ, পুরো আলো তার উপর। নিজেকে প্রমাণ করতে চাইলে লড়াই করতে হবে আগের চেয়ে অনেক বেশি। সে কি জ্বলবে, নাকি হবে আরেকটা চেলসির রিসাইকেল প্রজেক্ট? একটা কথা স্পষ্ট, লন্ডনের হস্তান্তরের ধারা এখনো অক্ষুণ্ণ। তবে এবার খেলাটা আগের চেয়ে আলাদা। আর্সেনাল খুঁজছে স্কোয়াডে নির্ভরতা, চেলসি চায় আর্থিক মুক্তি, আর মাদুয়েকে খোঁজে আরো আস্থা, আরো ভরসা। তাহলে আপনারা কি মনে করেন মাদুয়েকের এই চুক্তি নিয়ে? সে কি সত্যি 52 মিলিয়ন ইউরো মূল্যের, নাকি আর্সেনাল আবারও ঠকলো? কমেন্টে জানান আপনার মতামত।